সুধা অফিসিয়াল প্রেজেন্স সিরিজ অশরীরীর আড্ডা আন্ডার দি ট্যাগলাইন সুধার ভৌতিক গল্প। কুসংস্কার থেকে মুক্ত হয়ে এই গল্পগুলি শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বিষয়বস্তু সংক্রান্ত ঘোষণা। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এখানে বর্ণিত সমস্ত চরিত্র, ঘটনা, স্থান ও সময় কেবলমাত্র কল্পনার ফসল এবং শুধুমাত্র মনোরঞ্জনের উদ্দেশ্যে উপস্থাপিত। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান কিংবা ঘটনার সঙ্গে এদের মিল পাওয়া গেলেও তা নিছক কাকতালীয়। লেখিকা কোনো রকম হিংসাকে সমর্থন করে না। লেখিকার উদ্দেশ্য কোনো ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় কিংবা ঘটনার প্রতি অসম্মান প্রদর্শন নয়। যদি কোনো পাঠকের বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতার সঙ্গে এই গল্পের কিছু মিল খুঁজে পাওয়া যায়, তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও কল্পনাপ্রসূত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সুধার ভৌতিক গল্পের ঝুলি থেকে আজকের গল্প স্মৃতির পিছুটা। লেখিকা প্রিয়াঙ্কা চক্রবর্তী। এই ভয়, এই রোমাঞ্চ, এই গল্প সবই যদি ভালো লাগে তবে অবশ্যই সুধার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট। তাহলে শুরু করা যাক। রাত 2টো, চারিদিকে নীরব অন্ধকার। দুপাশে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে একটা পাকা রাস্তা চলে গেছে। সেই নীরবতা ভেদ করে হঠাৎ এক হৃদয় বিদারক চিৎকার অন্তরাত্মা কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। একজন 30-এর কাছাকাছি বয়সের লোক ছুটছে প্রাণপণে। ঘামে ভিজে তার শার্টটা শরীরের সাথে লেপটে গেছে। চোখে দেখা যাচ্ছে মৃত্যু ভয়। সে পেছনে ফিরে তাকাচ্ছে বারবার, যেন কেউ ওর পিছনে ছুটে আসছে। হঠাৎ সামনে রাস্তায় কিছুর সাথে পা আটকে সে পড়ে গেল। নিজেকে সামলানোর আগেই সে দেখতে পেল সেই ভয়ানক সুন্দর বিভীষিকা তার সামনে। না, মেরো না, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। এমনটা হোক আমি চাইনি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। সে পিছনে বোঝাতে লাগলো হাতের ভর দিয়ে, যেন সামনে স্বয়ং মৃত্যুই দাঁড়িয়ে। আর তখনই চারিদিক আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু পড়ে রইল একটা নিথর দেহ। পরের দিন। হ্যাঁ, আসছি তো। রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এই জঙ্গলের ভেতর বাড়ি করলে কে রাস্তা খুঁজে পাবে? রাত 1:40। জঙ্গলের মধ্যে দিয়ে চলছে একটা গাড়ি। গাড়িতে রয়েছে রুদ্র, দোয়েল এবং তাদের 4 বছরের মেয়ে রিচা। দোয়েল ফোনে কারোর সাথে একটা কথা বলছিল। গাড়ির ব্যাক সিটে বসেছিল রিচা, রচয়িতা সিংহানিয়া, রুদ্র সিংহানিয়া ও দোয়েল সিংহানিয়ার একমাত্র সন্তান। তখনই হঠাৎ গাড়িটা থেমে গেল। আরে কি হলো রুদ্র, হঠাৎ গাড়ি থামালে কেন? আরে আমি কিছু করিনি দোয়েল, হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। তুমি গাইতে থেকো, আমি দেখি কি আবার এই রাতের আপদ।
গাড়ি স্টার্টই হচ্ছে না। কিছু হবে না মাম্মা, চলে এসো আমার কাছে, ঘুম পাড়িয়ে দেবো। অনেকক্ষণ কেটে গেল। দোয়েলের একটু চোখ লেগে গিয়েছিল। ঘুম ভাঙতেই সে দেখল রুদ্র ড্রাইভিং সিটে নেই। সামনের বনেটটা খোলা ছিল, রুদ্রকে দেখা যাচ্ছিল না। দোয়েল চিন্তিত হয়ে গাড়ি থেকে নেমে এলো রুদ্রকে দেখতে। তুমি এখনো এখানেই আছো? আমি ভাবলাম তোমাকে হয়তো জঙ্গলি জানোয়ারে নিয়ে গেল। তুমি বেরিয়ে এলে কেন? মেয়ে একা গাড়িতে, রাতের বেলা আমার এই ঠাট্টা ভালো লাগে না। ও তো ঘুমাচ্ছে, তুমি চিন্তা করো না। শেষমেশ গাড়ি ঠিক হতে দুজনেই গাড়িতে উঠে এলো। গাড়িতে উঠতেই রুদ্র পেছনে তাকালো। মেয়ে কোথায়? ব্যাক সিটেই তো। আহ, এমন করছো না, এভাবে আমাকে ভয় দেখানো যাবে না। আমি এইসবে ভয় পাই না। তোমার ফালতু মশকরা বন্ধ করো, আর পিছনে দেখো, এখানে সত্যি রিচা নেই। সেখানে সত্যি কেউ নেই। চলো গাড়ি থেকে নেমে পড়ো, বাইরে গিয়ে খুঁজি। রিচা, সোনা মা, কোথায় তুমি? বাবা ডাকছে, সাড়া দাও। কোথায় তুমি? রিচা, রিচা, এই মধ্যরাত্রিতে জঙ্গল এরিয়ায় 4 বছরের একটি ছোট্ট মেয়ে হঠাৎ করে নিখোঁজ হলে মা বাবার মনের অবস্থা যে কি হয়, রুদ্র ও দোয়েলের ব্যাকুলতা দেখে তা বোঝা যায়। তারা গাড়ি থেকে নেমে খুঁজতে লাগলো। গাড়িতে একটা টর্চ ছিল, সেই টর্চ নিয়ে তারা আশেপাশের ঝোপে-ঝাড়ে খুঁজছিল। একটু দূরে টর্চের আলোতে দেখা গেল রিচা দাঁড়িয়ে আছে। তারা ছুটে গেল রিচার কাছে। রিচা, তুমি এখানে কি করছো? রিচা সামনের দিকে হাতটা বাড়িয়ে দেখিয়ে বলল, মা ওইটা কি? ওখানে কি আছে সোনা? সামনে কিছু একটা এগিয়ে আসছে, অস্বাভাবিক। বিকৃত সমস্ত শরীর ও চোখ থেকে রক্ত গড়াচ্ছে, সারা গায়ে পুড়ে যাওয়ার দাগ। হাত আর পা ঘষতে ঘষতে এগিয়ে আসছে তাদের দিকে, যেন কোনো মানব মাকড়সা। রুদ্র দাঁড়িয়ে পড়েছে, শরীর চলছে না। আর তখন ওই অর্ধ মানব অর্ধ জানোয়ার জীবটা রুদ্রর দিকে ঝাঁপিয়ে এলো। ঘামে ভিজে গেছে সারা শরীর। ঘুম ভাঙল রুদ্রর। সে উঠে বসল। এটা স্বপ্ন, যেন হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু স্বপ্নের এই আতঙ্কটা কাটিয়ে ওঠার আগেই ফোনটা বেজে উঠল। হ্যালো, ভাই, সৌরভ, সৌরভ, সৌরভ ভাই, সৌরভ। কি হয়েছে ঠিক করে বল। সৌরভ মারা গেছে ভাই। ওকে
মেরে দিয়েছে। কি বলছিস? কে? কে আবার? নিশা। নিশা। বাজে বকছিস কেন সকাল সকাল? রাতেরটা নামেনি এখনো। নিশা মেরে দেবে মানে? ভুলে গেছিস সেই রাতের কথা? তুই তো জানিস আমরা যা করেছিলাম সেদিন। ও ফিরে এসেছে ভাই, ও ফিরে এসেছে। আমরা কেউ বাঁচবো না, কেউ বাঁচবো না। বাজে বকা বন্ধ কর, আর এইসব কথা মুখেও আনবি না। একটা কথা মনে রাখ, যাই হোক কেউ যেন কিছু না জানে। তুই কোথায় এখন? সৌরভের বাড়িতে। আমি আবির আর প্রেমকে আসতে বলেছি। আমিও আসছি। আকাশ চৌধুরী, আবির চক্রবর্তী, রুদ্র সিংহানিয়া, প্রেম সাহা এবং সৌরভ রায়, ওরা 5 বন্ধু। রায়ভিলা, সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো রুদ্র ও দোয়েল। বাড়িতে কান্নার রোল। দোয়েল জড়িয়ে ধরলো প্রিয়াকে। আমার কি হয়ে গেল দোয়েল? প্রিয়া রায়, সৌরভ রায়ের ওয়াইফ। এসব কি করে হলো প্রিয়া? জানি না, কাল কাল ভালোই ছিল, হঠাৎ করে ওরা হাসপাতালে নাইট শিফট পড়ে। রাতে ফোন করেছিল, কথা হচ্ছিল, হঠাৎ হঠাৎ করে সৌরভ চমকে গেল, চিৎকার করে উঠলো আর হড়বড় করে ফোনটা রেখে দিল। চিৎকার? হ্যাঁ, চিৎকার। জানো দোয়েল, ও বোনা কদিন ধরেই খুব ভয় পেত, রাতে মাঝে মধ্যেই উঠে পড়তো। ভয় পেত? কিসের ভয়? তুমি জিজ্ঞেস করনি? করেছি গো, অনেক জিজ্ঞেস করেছিলাম, কিছুই বলতো না, এড়িয়ে চলতো। আর রাতে প্রায় ভয় পেত, প্রায় বলতো ও এসে গেছে, আমায় আর ছাড়বে না। সে এসে গেছে মানে? কে এসে গেছে? সেটাই তো, দুদিন ধরে ও রাতে ঘুমাতে পারেনি। আজ ভেবেছিলাম বাড়ি ফিরলে ওকে জিজ্ঞেস করব, কিন্তু তার আগেই কেঁদো না প্রিয়া, শান্ত হও। নিয়তির লেখা কেউ বদলাতে পারে না প্রিয়া। দোয়েলের কথাগুলো রুদ্রর মনে লাগলো। সেখান থেকে একটু সরে রুদ্র গেল তার বাকি বন্ধুদের কাছে। আকাশ তখন ভয় কাঁপছে। তুই জানিস না, ও ও এসে গেছে রে। আমাদের কাউকে ছাড়বে না, ও আমাদের কাউকে ছাড়বে না। আমি বলেছিলাম তোদেরকে, থেমে যা, এবার আর কেউ বাঁচবো না। চুপ কর, কেউ শুনলে ফেঁসে যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেল? যে মরে যায় সে কখনো ফিরে আসতে পারে না। হঠাৎ রুদ্রর চোখ গেল সৌরভের পায়ের দিকে। চাদরটা একটু সরাতেই দেখা গেল ওটা কি হয়েছে রুদ্র? ওখানে সৌরভের পায়ে, দেখো। পায়ের তলায় ছুরি দিয়ে খোদাই করা 5। শুরু হতে চলেছে স্মৃতির পিছুটা। কিছু অতীত থাকে যা কখনোই আমাদের পিছু ছাড়ে না। কি ঘটেছিল সেই রাতে? কে এই নিশা? আর এত কেন ভয় পাচ্ছে আকাশ? জানতে চাইলে পরবর্তী পর্ব মিস করবেন না। স্মৃতির পিছুটান পার্ট 2 আসছে আগামী রবিবার। কি ঘটেছিল সেই রাতে? কে এই নিশা? আর এত কেন ভয় পাচ্ছে আকাশ? জানতে চাইলে পরবর্তী পর্ব মিস করবেন না।
স্মৃতির পিছুটান পার্ট 2 আসছে আগামী রবিবার।